গুজবে কান দেওয়া যাবে? 100 বার যাচাই করবেন। একটা স্ট্যাটাস দেওয়ার আগে 100 বার যাচাই করবেন। কথা বলেন ঠিক কিনা? ওই কাফেররা একটা গুজব তুলে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীর একটা মহিলা, তার নাম হলো নুসেবা। এই নুসেবা এমন ভাবে একটা দৌড় দিয়েছেন, আঁচলগুলো মাটির সাথে খেসরাই ছিল, এইভাবে নুসেবা একটা দৌড় দিয়েছিল। যুবক ভাইরা আমার, আজকের সাতক্ষীরা মাহফিলে মা বোনরা আসে না নাই? আরো জোরে না আসে না নাই? আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, দেখেন মা বোনরা আমার নবীকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। এই মা বোনরা আমার নবীকে ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন। একটা মহিলা, জোরে বলুন তো মহিলাটার নাম কি? আরো বড় করে বলুন, নাম কি? সুমাইয়া। আজকে আমাদের মাঝে এইরকম প্রেমিকা কিন্তু খুঁজে পাওয়া যায় না। আজকে আমরা ফেসবুকে নির্ভর হয়ে গেছি। এই যুবকরা সজাগ আছো তোমরা? ফেসবুকে গুজব, ফেসবুকে ডুবে গেলে চলবে? আজকে দেখেন ব্রাজিল হারছে, অনেকের মন খারাপ। কথা বলে ঠিক না? ব্রাজিল হারছে, অনেকের কি খারাপ? অনেকের মন খারাপ। আবার আর্জেন্টিনা জিতছে, অনেকের মন খুশি। ব্রাজিলকে পছন্দ করে, ব্রাজিলের গেঞ্জি কিনেছে। আর্জেন্টিনাকে পছন্দ করে, আর্জেন্টিনা গেঞ্জি কিনেছে। অনেক ধরনের প্রদর্শন তো আপনারা বাংলাদেশে করেন না, কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথাই বলতে চাই, আপনি যেই মহব্বত নিয়ে একটা দেশের খেলোয়াড়কে পছন্দ করে গায়ের মধ্যে আপনি গেঞ্জিটা লাগাইলেন, আমার নবীর মহব্বতে তো আপনারা মাথার মধ্যে টুপিটা দিলেন না। কি আছে টুপি? অনেকের টুপি আছে, নাই। কিন্তু আপনারা মনে রাখবেন, খেলা এজ এ ফান, যতটুকু দেখছেন ততটুকু, এর বেশি কিছু না। ছেড়া সাবধান বললাম, এর বেশি কিছু না। শুধুমাত্র যতটুকু ততটুকুই রাখবা। এই খেলাকে সূত্র ধরে কোনো সম্পর্ক নষ্ট করা যাবে? ফেসবুকের মধ্যে অতিরঞ্জন করে লেখালেখি করা যাবে? আমাদের মডেল রাহমাতুল্লিল আলামিন, এটা মাথায় রাখবেন। আপনারা কিন্তু অনেক ধরনের কথাই আপনারা বলেন, আমরা তো ফেসবুক যেহেতু চালাই, অনেক কিছু আমরা দেখি, কিন্তু সাবধানতার সাথে চলাফেরা করতে হবে, যেন আমাদের সমাজ কোনো ধরনের বিপথে না যায়। তো সুতরাং গুজবে কান দেওয়া যাবে? কান দেওয়া যাবে না। যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান, নাকি মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান দেখতেছেন আল্লাহর হাবিব, আমি কিন্তু উহুদ পাহাড়ে গিয়ে আসছি। এই উহুদ পাহাড় বড় নিয়ামত। রসুল বলছেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের মাথা মুবারক থেকে রক্ত ঝরে। এবার আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। কাফেররা একটা গুজব ছড়ালেন, কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। আমার যুবক ভাইয়ারা, এরপরে মালিক ইবনে সিনান তাকায়া দেখতেছেন আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে আছে। ওই গর্তের ভিতরে নবী রক্ত মুবারক ঝরতেছে। হযরতে মালিক ইবনে সিনান আমার নবী রক্ত মুবারক গুলো পান করা শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে কে, হে মালিক ইবনে সিনান, তুমি কি করতেছো? মালিক ইবনে সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত মুবারক পান করে ফেলেছি। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কে, হ্যাঁ মালিক ইবনে সিনান, যার পেটের ভিতরে আমি নবী রক্ত মুবারক ঢুকেছে, ওই রক্ত মুবারক ঢুকেছে, এই শরীরের জন্য জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, এই যুদ্ধের মধ্যে শিক্ষা আছে অনেকগুলো। আমার নবী বলছিল, সাহাবীরা এই জায়গাটা, পাহাড়ের জায়গাটা ত্যাগ করবা না, যুদ্ধ বিজয় হলো এই জায়গাটা ত্যাগ করবা না। সাহাবায়ে কেরাম এই জায়গা থেকে দূরে সরে গিয়েছিল। আমার নবী এত বিচক্ষণ একজন লিডার ছিলেন। আমার নবী এত সুন্দর ডিরেকশন দেওয়ার পরে সাহাবায়ে কেরাম জায়গা থেকে নড়ে যাওয়ার কারণে উহুদের যুদ্ধে সাময়িকভাবে মুসলমানরা পরাজয় বরণ করেছিল। আমার সাতক্ষীরার বাবারা, আমি বোঝাতে চেষ্টা করলাম, এই ইসলামটা এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। এই ধর্মের মধ্যে শান্তি ছাড়া আর কোনো কিছু নাই। এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করার জন্য
এই মেসেজগুলো এমনভাবে দিবেন যেন মানুষ কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে। কেউ যদি আপনার ধর্মের নাম নিশানা মুছে ফেলার জন্য কোনো ষড়যন্ত্র করে, তাইলে আপনি তার সামনে নীতিগতভাবে আপনি তার সঙ্গে প্রতিবাদ করতে পারেন। অনর্থক দেশকে অস্থিতিশীলের দিকে নিয়ে যাওয়া যাবে না রে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব যেই পথে আমাদেরকে চলতে বলেছেন ওই পথে আমাদেরকে থাকতে হবে, যেই পথ থেকে নিষেধ করেছেন ওই পথ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তসবিহ হাতে নিয়ে বালিশের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, আবার কখনো জাবালে নূরের মধ্যে আমার নবী হেরা গুহায় গিয়ে ধ্যান করেছেন, আবার কখনো কখনো আমার নবী জিহাদের ময়দানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. الله أكبر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আমার যুবক ভাইরা একটু কমান, আমার যুবক ভাইরা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন জায়গা হচ্ছে না, এত বিশাল বড় প্যান্ডেল। আপনারা বিবেকটাকে যথাযথ প্রয়োগ করে যার যার জায়গায় ধৈর্যের সাথে কোনোরকমভাবে দাঁড়িয়ে থাকুন। এরকম আওয়াজ করলে আমাদের জেলা পরিষদের মান্যবরের চেয়ারম্যান মহোদয় কিন্তু কথা বলতে পারিনি আপনাদের হুড়াহুড়ির কারণে। এই জন্য আমরা একটু চুপ থাকি। আমার সাতক্ষীরা থানার প্রশাসন, আমার স্যাররা যথেষ্ট চেষ্টা করতেছেন আপনাদেরকে কন্ট্রোল করার জন্য। আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে যদি আপনারা যদি শৃঙ্খল না হন, তাহলে আমার মনে হয় আজকে সাতক্ষীরা থানার প্রশাসন এত বিশাল বড় আয়োজন কন্ট্রোল করা সম্ভব না। আমি বাহিরেও দেখে এসেছি প্রায় ৫-৭ হাজার কাছাকাছি মোটর সাইকেল। এত মোটর সাইকেল, এই মোটর সাইকেলের শুধু একটা প্যান্ডেলের মতো। তো আপনারা যারা এখানে
রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে। আপনাদেরকে অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে আমাকে কিছুক্ষণ কথা বলার সুযোগ দিবেন। আমি অনেক দূর থেকে খুবই পরিশ্রান্ত আমি এসেছি, আমি ওয়াদা রক্ষা করেছি। আপনারা সবাই আদবের সাথে যার জায়গায় বসে পড়ুন এবং আমার সাথে সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মহব্বত মায়ার শুনে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলো না হাত ছানি যতই আসো, চলো না হাত ছানি যতই আসো, পেছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি না মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম সাতক্ষীরা জেলা ব্যাংদহা জুরদিয়া ইসমাইল জামি মসজিদের উদ্যোগে, মসজিদ কমিটিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের মান্যবর চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধাভাজন পরম প্রিয় আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আজকের এই প্রোগ্রামের সভাপতি 14 নং ফিংরি ইউনিয়ন পরিষদের মান্যবর সাবেক চেয়ারম্যান জনাব শামসুর রহমান সাহেব, দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন, আপনাদের সাতক্ষীরার গর্বিত সন্তান, সারা বাংলাদেশের দিক দিগন্ত যিনি কোরআন সুন্নাহর আলোকে হকের কথাগুলো বলে থাকেন, আমার সহযোদ্ধা আল্লামা আলহাজ মাওলানা আশরাফুল ইসলাম আজিজি আল কাদরি সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, ভারত থেকে যিনি আমাদেরকে গতকাল যিনি উপস্থিত হয়ে আলোকিত করেছিলেন মাওলানা কারি আমিনুদ্দিন রিজভী সাহেব সহ হাজারো হাজারো প্রেমিক বৃন্দ, যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের এই সাতক্ষীরার জমিনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উজাড় করে পড়ুন আলহামদুলিল্লাহ।
রাত্র 10:30 বাজে হাজারো হাজারো আশেক বৃন্দের উপচে পড়া ঢেউ। সাতক্ষীরাবাসী আজ দুনিয়ার যাবতীয় কাজগুলোকে পেছনে রেখে সাতক্ষীরার দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো কোরআনের প্রেমে, রাসূল পাকের মহব্বতে আজকের এই ব্যাংদোহা সাতক্ষীরার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি আমি অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি যে আপনারা ইচ্ছে করলে মাহফিলে না এসেও বাড়িতে ঘুমিয়ে থাকতে পারতেন। আজকে আপনারা প্রমাণ করেছেন আমরা কোরআন বান্ধব মানুষ, আমরা নবী বান্ধব মানুষ, আমরা আউলিয়া কেরাম বান্ধব মানুষ, শান্তিপ্রিয় বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কি না? আশা করি আপনারা আর কথা বলবেন না। আপনারা যত আওয়াজ করবেন আমি আওয়াজ ঢুকতে পারবো না। প্রশাসন স্যারদেরকে আমি বলবো আজকে একটু কষ্ট বেশি করবেন, কারণ আমাদের যে জায়গা গতবারের তুলনায় প্যান্ডেলটা দ্বিগুণ হওয়ার পরেও মানে জায়গা হচ্ছে না। রাস্তাঘাটে অসংখ্য মানুষ ঢুকতে পারছে না। আপনাদেরকে অনুরোধ করব আর আমরা কথা না বলি। আপনারা 3 বার আল্লাহকে ডাক দিবেন। যেহেতু আমাদের স্বেচ্ছাসেবক কম, এত স্বেচ্ছাসেবক হওয়ার পর যেহেতু তারা হিমশিম খেয়ে যাচ্ছে আপনাদেরকে কন্ট্রোল করতে, তাহলে আমি 1 মিনিটের জন্য স্বেচ্ছাসেবক হয়ে গেলাম। প্রশাসনের সাথে আমিও স্বেচ্ছাসেবক হিসাবে আপনাদের সাথে কাজ করছি। 3 বার আল্লাহকে ডাক দিবেন, দেওয়ার পরে জবানটা বন্ধ করবেন। বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ভাইয়ারা আমার, এই এখানে যারা আছে বসতে পারবে না, ওরা বসতে আমাকে দেখবে না। থাক থাক, ওরা থাক, ওরা থাক, ওরা এইভাবে থাকো। আল্লাহু আকবার। যাই হোক, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা বলুন? নাকি অশান্তির ধর্ম? ইসলাম কি ধর্ম? শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানোর জন্য যুগ যুগ ধরে যারা কাজ করে আসছেন তারা 2টা পদ্ধতি ব্যবহার করেছেন। একটা হলো হিকমত, আরেকটা হককে প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদ করেছেন। এই জন্য আমরা বাংলার মানুষ বড় ভাগ্যবান, 92% মুসলমান পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা বড় শান্তির মধ্যে আছি। কিন্তু শান্তি আছি, কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রতি ঘরের মধ্যে অশান্তি আছে না নাই? আমার যুবক ভাইদেরকে আমি গতবার একটা মেসেজ দিয়ে গেছিলাম, এই 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 লাল, এই লাল, এই ছেলে, এই 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 তুমি কি এই মুরব্বীকে যেতে দাও। পোলাপান যদি ওঠে যাতা মায়েরা ধরবেন, কারণ এদেরকে আমি কিছু মেসেজ দিব আজকের মাহফিলে। আমার যুবকরা কি আছে আজকে? এই সাতক্ষীরার যুবকরা কি মাহফিলে আছো? আমি আপনাদেরকে কিছু মেসেজ দিব, এই মেসেজটা নিয়ে যাবেন। আমরা হক পথে থাকতে চাই কি চাই না? সত্যের পথে থাকতে চাই কি চাই না? ভাইরা আমার, খুব মনোযোগ, খুব মনোযোগ। এখানে আমার ওসি মহোদয় আছেন, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন। আমি গত মাহফিলে বলেছিলাম, যুবক আপনারা যে আগ্রহের সাথে আমার মাহফিলে আসেন, আমার কথা যদি আপনারা না মানেন এই আগ্রহের দরকার নেই। যুবকদেরকে বলবো আজকে তোমাদের ব্যাপারে প্রতি ঘরে ঘরে অভিযোগ আছে। আমি যে বলছি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা ঘরকে অস্থিতিশীল করে রেখেছি, দায়িত্ববোধের জায়গা থেকে অনেক দূরে চলে গিয়েছি।
সেটা কিভাবে? প্রত্যেকটা ঘরের মধ্যে যে মা বাবা আছে, মা বাবাদের পক্ষ থেকে ওসি মহোদয়ের কাছে অভিযোগ আছে, আর আমাদের কাছে কিছু অভিযোগ আছে, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ আছে। কি আছে? চেয়ারম্যান সাহেব, আমার ছেলেটা আমার কথা শুনে না। ওসি মহোদয়, আমার ছেলেটা নেশা করে। এই গজব তরুণার দল, গজব আসেনি দেশে, এই গজব আসেনি। এই গজবে কান দিবেন না, তবে সত্য কথা কান দেন। এখন যা বলছি এটা গজব না, এটা বাস্তব। আজকে এই যুব সমাজের যে নৈতিক চরিত্র, যুব সমাজের যে ভবিষ্যৎ জীবন, আজকে অন্ধকারের মুখে শুধু একটা কারণ, নেশার ছুবল। কথা বলেন ঠিক কিনা বলেন? কেন? এটা আস্তে আস্তে ভিতরে ঢুকছে। আগে গাড়ি দিয়ে ভরে ভরে নেশার জিনিস এই জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার হতো, আমাদের প্রশাসন রাস্তাঘাটে এদেরকে ধরতো। আর এখন পকেটে করে করে ঘরে 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 বাবার ট্যাবলেট বিক্রি হয়। আমি জানি আপনারা ভালো, আমি সতর্কতার জন্য বলছি। এখন বর্তমানে এই বিষয়টা অত্যন্ত ভয়াবহ। আমার কাছ থেকে তথ্য নেবেন, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অনেক ঘটনা ঘটছে। নেশার টাকা না পেয়ে বাবাকে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে। পত্রিকায় খুলে দেখেন, এমন ঘটনা অহরহ ঘটছে। আমি নবীর মহব্বতের আলোচনা করছিলাম। নবীর মহব্বতের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছে, আর আমরা নবীর মহব্বতের প্রেমের নেশা না করে ইয়াবা ট্যাবলেটের নেশায় মজে গিয়েছি, বাবার ট্যাবলেটের নেশায় মজে গিয়েছি। এই যুবক, আমি তোমাকেই বলছি। এটা একটু শক্ত করলেন নাকি? আমি তো ভাগ্য বলা যে খুশি দেই না। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আজকে থেকে আমাকে সাতক্ষীরা ওয়াদা দিতে হবে। আপনারা কি নেশা করবেন? জোরে বলেন, নেশা করবেন? এক। দুই, আর একটা অভিযোগ আছে যে আমার সন্তান আমার কথা শোনে না। আমি তাহিরিকে যদি প্রশ্ন করা হয়, আপনি যেখানে যান লাখ লক্ষ মানুষ আসে, আপনার মাঝে কি এমন গুণ আছে? আমি বলবো আমার কোনো কণ্ঠের গুণ নাই, আমার কোনো মেধার গুণ নাই, আমার টাকার প্রতিপত্তি নাই, সম্পদের বাহাদুরি নাই। আমার একটা বাহাদুরি আছে, সেটা আমার মায়ের দোয়া। যদি বিশ্বাস না হয়, আমার আলমগীর ভাই আমার বাড়িতে গিয়েছে, আমার শ্বশুর বাড়িতেও গিয়েছে, গিয়ে দেখে এসেছে। আমরা অত্যন্ত যে ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমাদের ফ্যামিলিতে ছিল শুধু আদবটা সবচেয়ে বেশি ছিল, যে আদবটা আমি আজকে সাতক্ষীরাতে এসে পেয়েছি। এই যে এতক্ষণ কথা বলতেছি, কোনো আওয়াজ নাই, নীরব। আমি প্রশংসা করব আপনাদের। আগামী 4 তারিখে একটা প্রোগ্রাম আছে, কোন জায়গায় যেন? হ্যাঁ, সুপ্রিয়া মাধবকাঠি সুপ্রিয়া। যাইবেন ইনশাল্লাহ, আপনারা আসবেন মাহফিলে, সেখানেও বলবো কথাগুলো। তবে একটা অনুরোধ, আমাকে যদি বলেন, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবকে বলেন না, ওসি মহোদয়কে বলেন না। আপনি যে ওসি হলেন, আপনি যে চেয়ারম্যান হলেন, আপনি বলুন তো কোন শক্তিটা আপনার বেশি কাজে লাগছে? ওনারা আমাদেরকে স্পষ্ট বলে দিবে, একমাত্র মায়ের দোয়া। এই পৃথিবীর মধ্যে যদি স্পেশাল কিছু হতে চান, মায়ের দোয়া ছাড়া আপনি হতে পারবেন না। কারণ প্রত্যেকটা মানুষ আপনার জন্য দোয়া করবে, পিছনে স্বার্থ আছে, কিন্তু মা বাবা আপনার জন্য দোয়া করবে নিঃস্বার্থে। এই মানুষটাকে কি কষ্ট দিলে নবী খুশি হবে? গাছটা যদি বড় হয়, গাছটাকে তোমরা কেটে ফেলে দিও না। গাছটা তোমাকে ফল দিতে না পারলেও গাছটা তোমাকে ছায়া দিবে। মা বাপ যদি বৃদ্ধ হয়ে যায়, ছেলে শোনো, তোমাকেই বলছি, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি তোমাকে রুজি করে খাওয়াতে নাও পারে, মা বাবাকে ধমক দিবে না। সে তোমাকে রুজি করে খাওয়াতে না পারলো, তোমার জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। এটা কি সঠিক? এই জন্য যুবক, আসো, আমি আমার মাকে একটু প্রশ্ন করি, মা, আমি যখন তোমার মাঝে কনসেপ্ট হলাম, তোমার লাইফের অনুভূতিটা একটু আমার কাছে বলো। মা তখন এভাবে আপনাকে বলে দিবে।
তুই যখন আমার পেটের মধ্যে ছিলি, আমি শুধু আপনাদের জন্য কথাগুলো বলতেছি, বলতাম না যদি আমি বারবার আসতে পারি না। একটু একটা পরামর্শ দিয়ে যাই, ঘরটা যদি সুন্দর হয় সারা পৃথিবীটা সুন্দর, আর ঘরে যদি অশান্তি হয় সারা পৃথিবীতে অশান্তি মনে হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? মাকে জিজ্ঞাসা করবেন, মা আমি যখন আপনার পেটের মধ্যে গিয়েছি আপনার কাছে কেমন লেগেছে? মা আপনাকে উত্তর দিয়ে দিবে, তুই যখন আমার পেটের মধ্যে গিয়েছিস আমার চলার স্বাধীনতা আমি সেকেন্ডে হারায়া ফেলাইছি। আগে যেইভাবে আমি হাঁটতাম এইভাবে আমি হাঁটি নাই, উঁচা থেকে যেইভাবে নিচে নামতাম এইভাবে আমি নিচে নামি নাই। আমি এইভাবে চলার স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আবার যতই তোর মাসটা বাড়তে ছিল, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, তুই আমার পেটের মধ্যে নড়াচড়া করলে আমার কাছে কষ্ট পেল, বড় ভালো লাগছে। মনে মনে ভাবছি তুই আমার পেটের মধ্যে জীবিত আছস। তুই যখন আমার পেটের ভিতরে নড়াচড়া বন্ধ করে দিয়েছিস তখন আমি দৌড়াইয়া দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে গিয়েছি। আর তুই যখন 7-8 মাস হয়েছে আমি ঘুমাইতে গেলে ডান কাতে গেলে আমি রাতের বেলা ঘুমের ঘরে বাম কাতে যাইতাম না, বাম কাতে যাইতে গেলে ঘুমের ঘরে তুই যদি কষ্ট পাস। এইভাবে আমি রাতের বেলা দিনটা কাটাইলাম, রাতটা কাটাইলাম। রাতের বেলা আমি ঘুমের ঘরে হঠাৎ করে তুই আমার পেটের মধ্যে লাথি মেরেছিস, আমার ঘুম ভেঙে গেছে, আমি আর ঘুমাইতে পারি নাই। ব্যথার যন্ত্রণায় সারাটা রাত আমি কষ্ট করে কান্না করে কাটাইয়া দিলাম। আমার বাবা জিজ্ঞাসা করছে কান্দ কেন? আমার মা সেই দিন বলছিল না এমনিতে আমার ঘুম আসে না, এই জন্য আমি বসে আছি। এইভাবে আমার মায়ের রাতের ঘুম আমি কাইরা নিলাম। মা দিনের বেলা খাইতে বসছে, প্লেটের খাবার মুখের মধ্যে নিবে, ওই মুহূর্তে আমি আমার মায়ের পেটের মধ্যে লাফি মেরে দিয়েছি। মায়ের খাবারের প্লেটটা মা দোকানে রেখে দিয়েছেন। ইন দি মিন টাইমে আমি আমার মাকে কেউ জিজ্ঞাসা করলো খাও না কেন? মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ আমি আমার মার লাথি মেরে মার খাবার খাই না নিলাম। মায়ের কষ্টের কথা পৃথিবীর কাহারো কাছে বলে নাই। যুবক ভাইয়েরা আমার, ইন দি মিন টাইমে আমার মা যখন প্রসবের ঘরে গেল, চতুর্দিক দিয়ে দরজা বন্ধ, চতুর্দিক দিয়ে জানালাটা বন্ধ করে দেওয়া হলো। ইন দি মিন টাইমে মা দুঃখিনী ঘরের মধ্যে জীবন মরণ সন্ধিক্ষণে ডাক্তার এবং বিজ্ঞান বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। জাম্মা তুমি আমার আগে যেও না গো মরে। এখন বলবেন হুজুর আপনি গজল গাইতেছেন মা যেন আপনার আগে আমার আগে না মরে। আমার মারে তো আমি 5 বছর আগে কবরে দিয়েই পড়ছি। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখে পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ও সাতক্ষীরার বন্ধু, আমি সব মাহফিলে 5 মিনিট মায়ের কথা বলি। আজকে মা সংসারে বড় অবহেলিত,
সন্তান তাকে ঢাকা শহরে 10 তলা বিল্ডিং এ, মা তাকে বৃদ্ধাশ্রমে। এই লজ্জা রাখি কোথায়? কথা বলেন না ঠিক কি না? এই জন্য যুবক, তোর পায়ের মধ্যে দইরা দেয়া বইলা যায়, মা এমন একটা সম্পদ, তোর জন্য দোয়া করলে তুই ওলি হইয়া যাবি, তোরে বদদুয়া দিলে তুই ধ্বংস হয়ে যাবি রে যুবক। এই জন্য আপনারে অনুরোধ করে বলে দিয়ে যায়, মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমি সাতক্ষীরা আসছি, আজকে যদি আমার আব্বা দুনিয়ার মধ্যে বাইচা থাকতো, আব্বা আমার জিগাই তো পুত্রী কোথায় যাস, আমি বলতাম যাই সাতক্ষীরাতে। তখন আমার আব্বা বলতো নিশ্চিত 100% এই কথাটা বলতো, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি রওজা মুবারকটা জিয়ারত করবি। এমন ভাবে এলাকার ভিতরে বহুত মাজার আছে, বাগের হাট আছে। ও যুবক, আমার আব্বা আমার এইভাবে ডিরেকশন দিত। আজকে 4-5টা বছর হয়ে গেল আমার আব্বা দুনিয়াতে নাই। আজকে আমি ঘর থেকে যখন বের হলাম, আমার আলমগীর ভাই কোথায় গেল? আমার আলমগীর ভাই আমারে বলল, ও তাহিরি হুজুর, আমার আব্বার শরীরটা বেশি ভালো না, আমার আব্বার একটু দেখে মাহফিলে যাইবেন। আমারে আসার সময় ওসি মহোদয় সহকারে আমরা যখন গেলাম, ওই গুনার আব্বা যখন যেই মাত্র আমরা দেখছি, আমার আলমগীর ভাই বলতেছে, আমি দিনের বেলা ওষুধ কিনা বাড়িতে পাঠাইলাম, কিন্তু এখন আপনারা দেখে একদম সুস্থ হয়ে গেছে, তিনি ডক ডক করে মাহফিলে চলে এসেছে। এই জন্য আলমগীর বাইরে আজকে বাপটা অসুস্থ, হয়তো তুমি আমার দেখাইতে নিছো, এমন একটা সময় আসবে এই বাবা দুনিয়ায় যখন থাকবে না, এই বাবার শূন্যতা পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না। আজকে আমার নজরুল সাহেবের চেয়ারম্যান, ওনার আব্বা আম্মা দাদা দাদি যদি দেখতো, ওনার পরিবার পরিজনরা, ওনার উত্তরাধিকারী, আমি জানি না বাবা মা আছে কিনা আমি জানি না, ওনার আব্বা আম্মা যদি দেখতো, আমার নজরুল সাহেবের আজকের জেলা পরিষদের চেয়ারম্যান গর্ব কইরা কইরা বলতো, আমার ছেলেটা সমাজের খেদমত করার সুযোগ পাইছে। ও আমার বাবারে, আমার আব্বা যদি বাঁচত, আমার আব্বা কইতো আমার ছেলে সাতক্ষীরা গেছে, আমার কত মানুষের কাছে দোয়া চাইতো, এই মানুষটা কবরে চলে গেছে। এই আমার আশরাফুল ইসলাম আজিজি ভাইরে, তুমি যে ওয়াজ করতেছো, তুমি এত ওয়াজ করার দোয়া কোথায় থেকে পাইলা? তিনি বলবে, তাহিরি ভাই আমার জন্য আমার আম্মা আব্বা দোয়া করছুন। এই মানুষটা যার না, সে জানে ব্যথা কত, জীবনে কত মাহফিলে মায়ের হাতের খাবার খাইয়া আইছো। আজকে অনেকের মা ঘরে নাই, কবরে চলে গেছে, রাতের খাবার খাই আসতে পারে নাই। আমিও আমার বাড়িতে যখন যাইতাম, আমার আব্বা যে ঘরের মধ্যে থাকে, আমি সব সময় মাহফিল থেকে শেষ রাইতে আমি বাড়িতে যাইতাম, কিন্তু যাওয়ার পরে আমার আব্বা দরজাটা খোলা রাখতো। আব্বা ভালো কইরাই জানে, আমার বাবা ভালো কইরাই জানে, আমি বাড়িতে গেলে আমি আব্বার একটু দেখবো। এই জন্য আমি প্রতি রাত্রে যাইয়া যাইয়া দরজা খুললা শেষ রাইতে আমার বাবার হাতের মধ্যে হাত বুলাইয়া দিতাম। এই দুঃখ আমি রাখবো কই? এখন আমি বাড়িতে যাই, বাবার দরজা ঠিকই আছে, বাবার খাট ঠিকই আছে, বাবার তোষক ঠিকই আছে। ও যুবক, আমার আব্বা নাই, আমি প্রতিটা রাত আমার হাই হাই করে কেঁদে কেঁদে আমি কাটাই। এই জন্য আমি যখন বাড়িতে যাই, দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে।
রক্ত পানি কইরা বানাইছে, এই বাপটা তোরে বড় স্বপ্ন দেইকা এত লেখাপড়া করাইছে, মনে বড় দুঃখ লাগে। আজকে ছেলেটা প্রতিষ্ঠিত, বাবার রক্ত পানি, বাবা হাঁটতে পারে না, বাবা চলতে পারে না, বিছানায় পড়ে আছে। এই মাঘ মাসের শীতের মধ্যে বাপটা কাঁথা মোড়াইয়া পড়ে আছে, আর কিছু কিছু সন্তান বন্ধু বান্ধব লইয়া আমোদ প্রমোদ করতেছে। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। আমার মতো করতে এইজন্য করি না আর কি, একটু হোক একটু হোক। আবার ওই যে ক্যামেরাম্যান আইছে না, রাইডারে ডিজে কেন বানাই ছেড়ে দিব, তোমরা আর আমি চিনি, বসো। এই জন্য আমি এখন লাইন দেই না, ঠিক আছে? কি একটু জিকির হবে ইনশাল্লাহ? তো যারা দাঁড়িয়ে আছেন 5 সেকেন্ডে বসুন। এই ছেলে বসো, বসো। আমি একটু তেলাওয়াত করি, তারপর ইনশাল্লাহ জিকির করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا مرحبا বলবেন না وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا খুশি না বেজার? আর রোজরে খুশি না বেজার? ভাইরা আমার, চাহিদার কোনো শেষ নাই। আমি ভূমিকায় অন্য কোনো কথা না বলে ডাইরেক্ট ওয়াজ ঢুকে গিয়েছি, কারণ সময়ের দিকে খেয়াল করে আমি ওয়াজে ঢুকেছি। তবে যতটুকু কথা বলেছি, সাহাবায়ে কেরাম নবীকে যেমন ভালোবেসেছেন, রসুল আমাদেরকে পারিবারিক সামাজিক জীবনে যা বলেছেন তা আমাদেরকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আজানের 2টা কলি বলে দিচ্ছি, শোনেন। সাউন্ডটা ডাল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول এখনের আল্লাহু আকবারটা সবচেয়ে জোরে বলবেন, যে আওয়াজটা শুরু থেকে এই পর্যন্ত দেন নাই। রাজি আছে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, খুশি তো? আল্লাহ কবুল করুন। আর যেন আমিন। ভাইয়ের আমার সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। আলমগীর ভাই কিছু কথা বলেন। সভাপতি সাহেব কই কই? চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ, হয়ে যা আল্লাহ। আপনি 2 মিনিট ঢোকলে ঠান্ডা হবে না। শোনো শোনো শোনো, বলতেছি, রাখো কথা শোনো, কথা শোনো, চেয়ারম্যান সাহেব কথা শোনো। হ্যাঁ, আজকের এই দ্বিতীয় থেকে তাফসীর কোরআন মাহফিলের আমাদের এই প্রধান বক্তা যে অর্থাৎ করাইলেন সেগুলো আমরা সকলেই চেষ্টা করব। আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আসলেই 12টার ভিতরে যদি তাফসীর কোরআন মাহফিল প্রতিটি দিনের শেষ হতো, তাহলে ফরজের নামাজ পড়তে আমাদের মনে আর কোনো সমস্যা হয় না। তাদের কথা দীর্ঘায়িত না করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলে বলে আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। যাক ভাইয়ের আমার, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় রাব্বুল আলামিন, জোরদিয়া ইসমাইল জামি মসজিদ কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আখিরি মোনাজাত চলছে গো আল্লাহ। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ, সবার এই হাত আল্লাহ গাম জড়ানো পরিশ্রম তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। গণ্যমান্য অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে নবীর প্রেমিক বৃন্দ যারা এসেছেন আল্লাহ, সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার জীবন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। পর্দার আড়ালে আমার অনেক মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ, আমার মা বোনদের জীবন জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানাইয়া দাও, রাবিয়া বছরের জিন্দেগানি নসিব করে দাও
আয় রাব্বুল আলামিন সাতক্ষীরার জমিনে যত গুরুস্থান আছে সব কবরের আযাব তুমি বন্ধ করে দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ। মেহেরবানি করে যারা অসুস্থ আছি, অনেকের বুকে ব্যথা, পেটে ব্যথা, আল্লাহ গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, আল্লাহ মেহেরবানি করে সব রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ। জরুদিয়া ব্যাংদহা সাতক্ষীরা এলাকা, এই এলাকায় আমি এসেছি, অনেক বেয়াদবি হয়ে গেছে কথাবার্তায়, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। আমাদেরকে নামাজি বানায় দেন। 10টা ছেলে সাহস নিয়ে দাঁড়ায় বলছে নামাজ পড়বে, আল্লাহ আমাদের এই প্যান্ডেলের সবাইরে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। মা বন্ধুকে রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ। দাম্পত্য জীবনে সুখের চাদর বিছায়া দাও আল্লাহ। মেহেরবানি করে প্রবাসী ভাইয়েরা তাদের জান মাল তুমি আমানতে রাখো। আবার মায়ের সন্তান মায়ের কোলে ফিরাইয়া দিও আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দিও। যারা লেখাপড়া করে তরক্কি নসিব করে দাও। আমার ভাই আলমগীর ভাই এবং জরুদিয়ায় ব্যাংদোহার মাহফিল কমিটি যারা রয়েছেন আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করে দেন আল্লাহ। যারা বিদেশে যাবে যাওয়ার রাস্তা খুলে দেন মাবুদ রে। আমার জীবনে কোথাও যেতে পারি না, পারি দুঃখ করি না গো, ওই মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বাবা যদি বুড়া হইয়া যায় তার সঙ্গে ভালো ব্যবহার করবা, তাইলে সাতক্ষীরাতে আমি আইসা মুসাফির মানুষ দোয়া কইরা শান্তি পাবো। ওয়া শূন্য যদি 2টা পোলাও মার মুখে খাওন তুইলা দে, ওয়াশটা শূন্য যদি 5টা পোলাও যদি মার পায়ের মধ্যে দইরা কয় আম্মা জীবনে অনেক ভুল করছি, তাহির হুজুর কইয়া গেছে তোমারে কষ্ট দিলে নাকি আমার আল্লাহ কষ্ট পাই। দলিল রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবারে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া বড় বড় গরু লইয়া যাইবা দরবারে, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। যেই ব্যক্তি মা বাপরে কষ্ট দিয়া গরু লইয়া যায় পীরের দরবারে, এই মুরিদের ফিরালের কোনো দাম আসেনি রে বাবা, নাই নাই। খোদার কসম করে বলি, মা যদি একবার কয় উফ উফ, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। ইস রে ফুত করলে কি আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আহ কি রে বাবা, তোরে কি কইলাম না কইলাম, তুই আমার ঘরের কথাটা নিয়ে বাহিরের কাছে জানাইলি, তুই যে আমার পেটে থেকে হাজারো লাথি মারছস, তোর কষ্টের কথা আমি কাউরে বলি নাই। আর তোর ভবিষ্যতের জন্য তোর একটু কথা বললাম, বাহিরের মানুষের কাছে যাই আমার বিরুদ্ধে বিচারটা দিলি। উফ ফুত, আমি কষ্ট পাইছি। আল্লাহ বলে যদি উফ শব্দটা শুধু বলে উফ, আর দোয়া হাত তুলে বদদোয়া করতে হবে না, শুধু ইস কথাটা বললেই আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। ওয়াদা যুবক পোলাপান, আজকে থেকে ওয়াদা করতে হবে জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। রাজি রাজি? লাভ মেরে দাঁড়িয়ে যাবে হুজুর, ও হুজুর আমি আজকে থেকে এই মাহফিলটাতে আমি ওয়াদা করলাম, হুজুর আজকে থেকে ওয়াদা আমি নেশা করব না। নেশা করবেন আপনারা? তাহলে গতবারের মতো এবারও একটু ওয়াদা দেন, দিবেন না ইনশাল্লাহ? বলেন, বলবেন শুধুমাত্র বন্ধ। কি বলবেন সবাই বলতে পারবেন? নেশা। এই নিয়ে আওয়াজ আপনাদের, বলেন নেশা। এখন নেশা বন্ধ না বলবেন? নেশা হয় নাই তো, বন্ধ। পোলাপান নেশা বন্ধ।
নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ। ওই ওই দেখি দেখ, ওই দেখুন, তোমরা কানে শুনো না, কি তা কইতেছি আমি? এখন বলবেন চলবে সবসময় তো কই কথাগুলো নাকি দরকার আছে? দরকার আছে, এইগুলো খুব জরুরি, এগুলো বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি এই ইয়াং জেনারেশনের জন্য। বলবেন যে চলবে নামাজ, চলবে নামাজ, আরো বড় আওয়াজ দিতে যেন কবরবাসীরা খুশি হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, সোহবত, নামাজ, মিলাদ, কিয়াম, মাজার জিয়ারত চলবে। কিন্তু সেজদা করা যাবে? কোনো মাজারে সেজদা করা যাবে? আল্লাহর ওয়ালির উসিলা করে আল্লাহর কাছে বলা যাবে যে আল্লাহ আমার দিকে না তাকা, তোমার বন্ধুর উসিলাই তুমি আমার দোয়াটা কবুল করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা মাঝে মাঝে কিছু দ্বন্দ্ব কেন হয় জানেন? কিছু মানুষ আছে একতরফা আমরার বিরুদ্ধে কথা বলে। এগুলা বন্ধ করবেন। বহুত ঠেলাঠেলি করছেন, তো এবার এগুলা বন্ধ করবেন। আমাদের কাছ থেকে জেনে নিবেন আমরা কোনটা আমল করি। কথা বলেন ঠিক কিনা? বুঝাতে পেরেছি? তাই একটা ছেলে হাত তুলো, গতবারের মতো মোট 3টা ছেলে হাত তুলবা। কয়জন? হুজুর আজকের ওয়াজ থেকে আমি এই 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 ব্রাজিল বল, এই 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 এটা ধর 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 সাহসটা দোষ না, কই যারা কত বড় তাহিরি সামনে থেকে উঠতে জায়গা এমন সাহস বাংলাদেশে কেউ আছে? আপনি কি কষ্ট হইতেছে বাজান? একটা লোক বলেন হুজুর আজকে ওয়াদা করলাম, আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান আছেন, ওসি মহোদয় আছেন, আজিজি ভাই আছেন, আলমগীর ভাই আছেন, সবার সামনে গণ্যমান্য ব্যক্তি করবো। ইউনিয়নের চেয়ারম্যান আছে নাই? সাবেক চেয়ারম্যান। আর আপনার তো আমি লাইভে দেখছি আজকে, আপনি এখানে ছিলেন না প্রথম? আচ্ছা আচ্ছা যাক। একটা লোক বলেন হুজুর আজকে থেকে ওয়াদা করলাম কালকের ফজর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটা লোক হাত তোলেন না, সবাই তুলবেন না, এই পাইকারি ব্যবসা আমি করি না। বহুত মাহফিলি বলছি কে কে নামাজ পড়বেন, সবাই হাত তুলে, সকালবেলা কেউ নাই। এই বাটফারি ব্যবসা আমি করি না। ওয়াদা করবেন 100 যা বলবেন তাই পালন করবেন। একটা লোক হাত তোলো, দাঁড়াও, তোমার নাম বলো। ফিরোজ হোসেন, বসো। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আরেকটা ছেলে বলো, দাঁড়াও, নাম বলো। হাসান, বসো, আল্লাহ আপনি কবুল করেন। আরেকটা কে? দাঁড়াও, দাঁড়াইবা, দাঁড়াও দাঁড়াও, নাম বলো। উজানুল ইসলাম, আমিন, কবুল করে। আরেকটা কে? দাঁড়াও, রাইজিং প্লেয়ার, ভালো হয়েছে, বলো নাম কি? ফয়সাল আর বুরহান, মোট 6 জন হয়েছে। মারহাবা কন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। মোট 10 জন লাগবে, 10 জন। দাঁড়াও, তুমি নাম বলো। আব্দুল্লাহ, তোমার নাম বলো। আলতাফ, তোমার নাম? ইমন। মোট 9 জন হয়েছে, বসো। আর একজন নাম বলো। বাবু, 10 জন হয়েছে। মারহাবাগন। আমি জানি আপনারা প্রায় মিনিমাম 100 না 200 বলবেন, কিন্তু নামাজ কি শুধুমাত্র কি 10 জনের জন্য নাকি সবার জন্য? আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমিন কন। আরো জোরে বলেন আমিন। আসেন নবীরে সালাম দে, ইয়া নবী সালাম। سيدي رسول الله يا حبيب الله موتينا ولي গলিতে
या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ खुदे मैदान नबी दंदानो शहीद खोरी ভাসাইলেন ইসলামের তরি সেই তরি মদিনের পাখরি নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বারাকাতুহু বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বসুন 5 সেকেন্ডে বসুন সকলে বলি আলহামদুলিল্লাহ সবাই বসুন সকলে বলি আলহামদুলিল্লাহ একটু আপনি একটু বসেন একটু বসুন না একটু তেলাওয়াত করতে হবে না আচ্ছা ঠিক আছে ওকে ওকে সকলে বলি আল্লাহ ভাইরা আমার আচ্ছা একটু তেলাওয়াত করবো এই তো একটু একটু জিকির করবো এই তো আচ্ছা মাশাআল্লাহ